সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে। উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। রাজাকার রাজাকার আমি নই তুমি নই কে বলেছে কে বলেছে যে বলে আমি নই তুমি নই রাজাকার 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 আমি নই তুমি নই কে বলেছে রাজাকার স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে রাজাকার স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে বাংলা ছাড় শেখ হাসিনা স্বৈরাচার মুক্তিযুদ্ধের বাংলায় ঠাই নয় স্বৈরাচারের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলা মুক্তিযুদ্ধের বাংলায় স্বৈরাচারের ঠাই নয় স্বৈরাচারের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলা শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ ওনার পরিবার এই দেশে সব করেছে। 5 বছর পরে কারো ছেলে হাফেজ হবে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন। কারো ছেলে MIT-তে পড়বে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন। এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে, কার আবিষ্কার করবে, সব বঙ্গবন্ধুর স্বপ্ন। 60-70 বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ। তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে? আমাদের কোনো স্বপ্ন নাই। আপনাদের মতো অ্যানালগ দুর্নীতিবাজ লুটেরা চোর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে না। বিএনপি জামাত যুগপৎ আন্দোলনকারী 42 দল, নির্বাচন বর্জনকারী 43 দল, সকলকে বলবো ছাত্র যুবক তরুণরা যে বাংলা বসন্তের সূচনা করেছে, সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন। না হলে আগামীতে রাজনীতি করার অস্তিত্ব থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায়, রক্তাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে। তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই, তারপরেও তারুণ্যের এই স্ফুলিঙ্গকে ভয় পেয়ে দমন করছে। এরা কারা? সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা। এদের সাথে তাদের পরিবার আত্মীয় স্বজন রয়েছে। ছাত্রলীগ থেকে ইতিমধ্যেই সারা বাংলাদেশে গণপদত্যাগ শুরু হয়েছে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আন্তর্জাতিক দাবি উঠছে। আমরাও মনে করি ছাত্রলীগকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা দেওয়া জাতিসংঘ, আমেরিকা, সভ্য রাষ্ট্রগুলোর এখন নৈতিক দায়িত্ব। মানবাধিকার সংগঠনগুলোকে বলতে চাই, 2018 সালের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং গত 10 বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী ছাত্রলীগের হাতে নিহত হয়েছে, নারীরা লাঞ্ছিত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র রামদা নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে, গণধর্ষণ করছে। সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে। দেশের বাইরে থেকে যারা ওই মুশফিকুল ফজল আনসারি কিংবা কনক সরোয়ার এরকম আরো যারা সাংবাদিক মানবাধিকার কর্মী আছেন, সবাইকে বলবো গত 10 বছরে ছাত্রলীগের অপকর্মের তথ্য জাতিসংঘ, আমেরিকা, সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হেড অফিসে, ইউরোপিয়ান ইউনিয়নের হেড অফিস, ব্রাজিলসে সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে ছাত্রলীগকে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর মতো সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে সভ্য রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলুন। 2018 সালে আমরা দেখেছিলাম দেশ থেকে আমরা যখন আন্দোলন করছি, বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ডায়াসপোরা কমিউনিটি, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের মেধাবী প্রজন্ম যারা যেখানে ছড়িয়ে আছে কোটা সংস্কারের দাবিতে বয়কট ছাত্রলীগ এই স্লোগানে তারা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে, স্মারকলিপি দিয়েছে, প্রতিবাদ করেছে। আজকেও
বাংলাদেশ একটা চরম ক্রান্তি লগ্ন পার করছে। আজকে বাংলাদেশের রাজপথে ফয়সালা হবে। এই বাংলাদেশে শেখ হাসিনার নব্য হিটলারি শাসন ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরস্থায়ীভাবে থাকবে নাকি দেশে গণতন্ত্র ফিরে আসবে, রাষ্ট্র সংস্কারের তরুণরা সফল হবে।